কতদিন করেন? এই আজকে থেকে শুরু। আজকে থেকে শুরু। বাবার নাম বলা লাগবে? হ্যাঁ বলেন। কি নাম বাবার নাম বলেন? রহমান। রহমান। মায়ের নাম? পারুল। ভাই রে ভাই, আগে মনে হয় আগে আমি জুরাইন কাজ করতাম, বেকারিতে প্রচুর গরম, এরকম রাত্রেবেলা ঘুরতাম রাস্তা রাস্তা। আমার সাথে আমার স্বাস্থ্য ভাইরা দুইজন আছিল, হানিফ, জালাল এরা, তারপরে সাতপুরে দুই তিনটা, রাতের 3টা বাজে কাজ শেষ দিয়ে এরকম পুরো রাত ঘুরতাম। কই যাইতাম গা, জুরাইন থেকে যাইতাম গা দয়াগঞ্জ, দয়াগঞ্জের থেকে পুরা মানে জুরাইনের কমিশনার রোড, মাদ্রাসার রোড পুরা ঘুরতাম রাত্রেবেলা। এখন বর্তমান ওই টাইমের আইনগুলা ছিল ভালো, এখন আমাদের দেশের আইন ভালো না, আমাদের দেশের মানুষের নিরাপত্তা নাই। কিছুদিন আগে একটা জরিপ হয়েছিল, এশিয়ার ভিতরে সবচেয়ে শান্তির দেশ, রাত্রেবেলা বুক ফুলা হাঁটা যায়, এটা হলো ওমান। ওমানে আপনি নিশি রাত্রে ঘুরতে পারবেন, কোনো সমস্যা নেই। ওমান এমন একটা দেশ, কিন্তু ওমান খারেজির জন্য টাকা পয়সা কম, যারা ভালো সুবিধাতে আছে তারা আছে, যারা নাই এরা নাই। এক কথায় শেষ, এটা আমাদের দেশেও ধনী গরিব আছে না, যারা ভালো আরবি দেখে পড়ে এগুলো নসিব ভালো, তাইলে নাই। কালকে আমাদের এখানে বাংলাদেশে পরশুদিন একটা মেয়ে ধরা খাইছে, যাও মনে হয় কোনো মদের আস্তানাত অথবা বাবার আস্তানাত ধরা খাইছে, পুলিশে ধরে আনছে ওই মেয়েটারে। তুমি আর কতদিন এই কাজ করবে? প্রথম ওই মেয়েটার ল্যাঙ্গুয়েজ খারাপ করছে, আপনারা যতদিন থাকবেন ততদিন আমরা এই কাজ করবো। কথা বুঝাইছে? এর অর্থাৎ হইল আমাদের দেশে ভাই আইন ভালো না, আমাদের দেশে কানুনের নিরাপত্তা নাই। এই যে আমি তো এই কথাগুলো বলতেছি, এমন আছে অনেক মানুষের গায়ে লাগে যাব, আসলে তা না। যে দেশে আইন ভালো, পুলিশ ভালো, সেই দেশের জনগণ ভালো। আপনি জানেন আমি সবসময় কিসের জন্য ঘৃণা করি? আমারে একটা লোকে ফানতে ফালাইয়া, বিপদে ফালাইয়া আমার থেকে কিছু টাকা, অনেক টাকা লয়ে গেছে, যে টাকা আমার সমর্থ নাই, তারপর আমি হাওলাত করে হইলেও দিছি, কজ্জ করে দিছি, কিন্তু পুলিশের কাছে আশ্রয় চাইছে। পুলিশ আমার আশ্রয়টা উল্টা, পুলিশে আমার কইছে অনেক টাকা দেওয়ার জন্য। এই জন্য রাস্তা দিয়ে এরকম হাঁটতে যাই আমরা রাতের বেলা। তো ঢাকা শহরে আমরা এরকম রাত্রে কাজ করতাম, রাস্তা রাস্তা ঘুরতাম, গরমে বেকারির ভিতরে গরমে পাগল হয়ে যেতাম গা। এই হলে দেশ আমাদের, আমাদের দেশটার উপরে মাঝে মাঝে একটা বহুত কষ্ট লাগে। আমাদের দেশে যাই কিছু করে খামো, এই ব্যবস্থাগুলো নাই। কথা বুঝাইছি? জাগল্লা আছে হেগোল্লায় আছে, জাগল্লায় নাই হেগোল্লায় নাই। তো ওই মেয়েটার কথাগুলোর সাথে অনেক কিছু বোঝা যায়, অনেক কিছু জানা যায়। এর অর্থাৎ হলে আমাদের দেশের যেদিন পুলিশ ভালো হয়ে যাব, দেশের জনগণও ভালো হয়ে যাব। যেদিন মানে প্রশাসনের ভিতরে যারা এরা আছে, পুলিশ এরা যদি ভালো হয়ে যায়, ঘুষ খায় না খায়, আইন বরাবর আইনের চোখে চলে। এই যে একটা কথা কই, মাদ্রাসার ভিতরে কার কাছে যাবেন, একটা সন্তানের মাদ্রাসা দিবেন, স্কুলে দিবেন, ওই জায়গাতেও দুর্নীতি, সব জায়গাতে দুর্নীতি। দুর্নীতি কার সাথে? আমাদের সাথে, গরিবের লোকের, গরিবেদের সাথে, পয়সাওয়ালার সাথে না। কিসের জন্য? আমরা মনে করেন লেখাপড়া জানি না, একটা কিছু করতে হলে টাকা দিয়ে ঘুষ দিয়ে করা লাগে। যদি বিনা পয়সা করা যাইতো ওই দেশের মাঝে, আমি আর বদমাশি করুম না, পুলিশ আর মানে সরকারি যা ব্যবস্থাগুলা যদি গরিবের জন্য বরাবর করে দিত তাহলে ঠিক হয়ে যেত। এখন সরকারি ব্যবস্থাগুলা দেশের সাধারণ জনগণের জন্য সোজা করে না, সোজা না করার কারণে আমাদের দেশটা আজকে এই পরিস্থিতি, দুর্নীতির আস্তানা। গরিবেরা রিক্সা চালান লাগে, বাধ্যকতা চুরি করান লাগে। চুরি ছাড়া আমরা গরিবেরা চুরি করলেও তো জায়গায় জায়গায় মার খেয়ে মরে যাবো, জায়গায় জায়গায় আমরা মার খেয়ে মরে যাবো। কিন্তু চুরির টেকনিক জানি, এইটার কোয়ালিটি জানতে হবে, আমরা তো কোয়ালিটিও জানি না, আমরা কোয়ালিটিও জানি না। চুরি করতে হলে একটা টেকনিক শিখন লাগে, একটা জিনিস শিখা লাগে। এমনি এমনি চুরি আমগুলো যে চুরি শিখাইবার আগে আমরা এমনি মরে যাবো, এগুলো পারব না, আমরা মিথ্যা কথা বলতে পারব না, হাসুম খালি। কথা বুঝাইছি নি? আমি এই জন্য আমাদের দেশের সরকারি লোকগুলোর সাথে আমার উপরে বহুত আশা, বহুত মানে ঘৃণা আসে আমার উপরে। কথা বুঝাইছে? আমরা কোনো জায়গায়, আমরা এই গরিব মানে আমরা এই গরিব মানুষের যে আমরা গরিবের যে দাজে আছি,
মানে দুনিয়া বাংলাদেশের ভিতরে 3 শ্রেণী না 5 শ্রেণীর মানুষ আছে, আমরা সবচেয়ে নিচু শ্রেণীর। কিন্তু আমার কাছে টাকা পয়সা নাই, এই জন্য